কিছুদিন শুধু ক্যালেন্ডারের তারিখ নয়, কিছুদিন মানুষের স্মৃতি, সাহস আর ইতিহাসের অংশ হয়ে বেঁচে থাকে। 2024 সালের 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঢাকার রাজপথে কাটানো সেই দিনগুলো আজও আমার স্মৃতিতে অমলিন। 18 জুলাই সকাল 10টা। আমি ছিলাম ঢাকার আফতাবনগর এলাকায়। আন্দোলনরত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিএনপির নেতাকর্মী ও অনেক সাধারণ মানুষ রাস্তায় অবস্থান নিয়েছে। এমন সময় খবর আসে মেরুল বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলছে পুলিশের। আমি দ্রুত সেখানে যাই। কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি, টিয়ারশেল ছুড়ছে পুলিশ। এতে ঘটনাস্থলেই আহত হন অনেক শিক্ষার্থী। একের পর এক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিতে আসেন স্থানীয় এইমস হসপিটালে। পুলিশের ধাওয়া, লাঠিপেটা এবং গুলিতে আহত হন অনেক শিক্ষার্থী। ব্র্যাক, ইস্ট ওয়েস্ট ইউআইইউ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন। আমি স্লোগান দিয়ে মানুষের মনোবল ধরে রাখার চেষ্টা করছিলাম। একদিকে পুলিশ ও বিজিবি অনবরত গুলি করছে, অন্যদিকে শিক্ষার্থীরা ইট, পাটকেল দিয়ে প্রতিরোধের চেষ্টা করছে। আহত মানুষকে নিয়ে মানুষ ছুটছিল স্থানীয় হাসপাতালগুলোর দিকে। কারও মাথায় আঘাত পেয়েছে, কারও শরীরে গুলির ক্ষত, কারও চোখে টিয়ার শেলের জ্বালা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দুপুরের দিকে ছড়িয়ে পড়ল মৃত্যুর খবর। মৃত্যুর খবর যত ছড়িয়ে পড়ছিল, মানুষের ক্ষোভও তো বাড়ছিল। বাড্ডারামপুরার রাস্তা ধীরে ধীরে ছাত্রছাত্রী, বিএনপির নেতাকর্মী ও মানুষে পূর্ণ হয়ে গেল। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও তীব্র হয়। রামপুরা, বনশ্রী, আফতাবনগর, বাড্ডা এলাকার বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই এলাকায় সংঘর্ষে পুলিশ ও বিজিবির গুলিতে আনুমানিক 40 জন নিহত হয়েছে। 19 জুলাই সকালে রামপুরা বাড্ডায় ফিরে দেখি, যেন আগের রাতের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে শহর। রামপুরা এলাকার চারদিকে উপরে পড়া গাছ, ভাঙা ডিভাইডার, রাস্তায় ক্ষতচিহ্ন। তারপরও রামপুরা এলাকায় বিএনপির অনেক নেতাকর্মী ও অনেক সাধারণ মানুষ রাজপথে অবস্থান নিয়েছে। 20 জুলাই ঢাকায় কারফিউ জারি করা হয়েছে। ঢাকার রাস্তায় সেনাবাহিনী নামানো হয়েছে। তারপরে ও ঢাকার রামপুরা এলাকায় অনেক মানুষ রাজপথে অবস্থান নিয়েছে। সেই অন্ধকারের মধ্যেও আমি দেখেছি মানবতার আলো। সংঘাতের খবরের পাশাপাশি আমি দেখেছি স্বেচ্ছাসেবকদের আহত মানুষকে হাসপাতালে নেওয়ার জন্য চেষ্টা করছে, দেখেছি চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকদের নিরলস সেবা। সংকটের সময় মানুষের মানবিক মুখই সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠেছিল। সেই আন্দোলনের দিনগুলোতে আমার সঙ্গে রামপুরা এলাকায় দেখা হয়েছিল দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও বন্ধুদের। চট্টগ্রাম মহানগরের ছাত্রনেতা মিনহাজ উদ্দিন, পাহাড়তলীর ছাত্রনেতা এস.এম. মামুন এবং চকবাজার ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রব। আমরা চারজন একসঙ্গে রামপুরা এলাকায় আন্দোলনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলাম। 2024 সালের 5ই আগস্ট সকাল প্রায় 10টা। আমি ঢাকার মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে মানুষের সঙ্গে যোগ দিই। চারদিকে মানুষের ঢল, স্লোগান, উত্তেজনা। দুপুর গড়িয়ে জনতার ঢল এগিয়ে যায় গণভবনের দিকে। আমিও সেই জনতার সঙ্গে এগিয়ে যাই। সামনে ব্যারিকেড, পেছনে হাজারো মানুষ। একসময় ব্যারিকেড ভেঙে যায়। মানুষ গণভবনের দিকে প্রবেশ করতে শুরু করে। কেউ কাঁদছে, কেউ আনন্দ করছে, কেউ সিজদায় পড়ে যাচ্ছে। আর ঠিক তখনই হঠাৎ একটি বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই একটি ভাঙা অংশ আমার শরীরের ওপর এসে পড়ে। আমি মাথায় তীব্র আঘাত পেয়েছি, মাথা থেকে রক্ত ঝরছে। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা দেখা যাচ্ছে। কেউ আমাকে পানি দিচ্ছিল, কেউ বলছিল ভাইকে হাসপাতালে নিতে হবে। কিন্তু সেই মুহূর্তে ব্যথার চেয়ে আবেগ যেন বড় হয়ে গিয়েছিল আমার কাছে। আজও মাথার সেই আঘাত আমাকে জুলাইয়ের কথা মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয়, ইতিহাস শুধু বড় নেতাদের সিদ্ধান্তে লেখা হয় না। ইতিহাস লেখা হয় সাধারণ মানুষের সাহসে, ত্যাগে আর অভিজ্ঞতায়।
ইতিহাসকে মনে রাখা মানে অতীতে আটকে থাকা নয়, বরং ভবিষ্যৎকে আরও দায়িত্বশীলভাবে গড়ে তোলার অঙ্গীকার। সময় বদলায়, সরকার বদলায়, রাজনীতি বদলায়, কিন্তু কিছু স্মৃতি কখনো পুরনো হয় না। মানুষের সবচেয়ে বড় শক্তি অস্ত্র নয়, সাহস, মানবতা, স্মৃতি এবং সত্য। এটি একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারীর স্মৃতি। ইতিহাস আমাদের বিভক্ত করার জন্য নয়, ইতিহাসকে স্মরণ করা মানে ভবিষ্যতের জন্য শিক্ষা সংরক্ষণ করা।